নাম বিষয় নয়, একটা বড় আকাশ হয়ে গেছে। বিগত বছরগুলোতে বারবার ভাবছিলাম যে আমাদের একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আমাদের স্পাইনাল কর্ড। শিল্পরা একদম বিলুপ্ত কোন প্রজাতির যদি হয় আমাদের পশ্চিমবাংলার মানুষকে বারবার প্রত্যেকটা ইলেকশন তাই বলে দিচ্ছে, আরো অনেক কিছু বলে দিচ্ছে। কিন্তু একটি মেয়ে মরে গিয়ে জানিয়ে দিল না, শিল্পরা এখনো বিলুপ্ত হয়নি। তার কাছে আমি কৃতজ্ঞ আমাদের সেই মেয়েটির জন্য। বিগত কয়েকদিন আমরা যারা লেখালেখি করি হয়তো সোচ্চারে কিছু বলতে পারি না, আমাদের কলম সে কাজটা করে। আমি খুব কৃতজ্ঞ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদে আমার কিছু কবিতা বিভিন্ন জন পড়ছে। তার থেকে কয়েকটি আমি দু একটি লাইন আজকে পড়ব। প্রথম যেদিন মেয়েটি মারা গেল তারপর আমার নিজেকে ঘেন্না লাগছিল, একদম পরিষ্কার দপদপে নিজের শরীরকে ঘেন্না লাগছিল। আমার সেই প্রথম লেখাটি ছিল এমন, আর কি কোনো শব্দ আছে, কোন আক্ষরে লিখবো ক্ষমা, কার কাছে তুই চাইবি বিচার, রক্ত মাথা তিলক ক্ষমা। নিজে দিয়েই পুরুষ শরীর ঘেন্না লাগে, ঘেন্না লাগে। মহানগর ক্লান্ত ঘুমে নোংরা পাপের বীর্য জাগে। তুই তো আমার মেয়ের মতো, আরোগ্য তোর আঙুল ছুঁয়ে ঠান্ডা করে ঘুমোচ্ছিলি, ঘুমের মধ্যে একটু শুয়ে। ঘেন্না লাগে, ঘেন্না লাগে, আমিও এক পুরুষ বটে। হিংস্র নখের রক্ত রেখা গোপন বাহির চোখ ও ঠোঁটে। তিলোত্তমা শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তিলোত্তমা, লজ্জা এখন গল গড়িয়ে নর্দমাতে হচ্ছে জমা। ঘেন্না লাগে, ঘেন্না লাগে, ঘেন্না লাগে, ঘেন্না লাগে, শব্দ এখন ঘেন্না ভাষায়। তোমার মেয়েও বাড়ছে দেখো আলোর যত্নে তোমার বাসায়। তাদের আঙুল আমার দিকে, আমি পুরুষ কোথায় পালাই, নিজের ভেতর জ্বলছে বারুদ, মোমবাতি নয় আগুন জ্বালাই। আমার এই কবিতা লিখেছিলাম তিলোত্তমার মৃত্যুর সঙ্গে সঙ্গে, যখন খবর পেয়েছি। কিছুক্ষণ আগে সিদ্ধারার কথা হচ্ছিল, উত্তরবঙ্গ সিদ্ধারার কথা হচ্ছিল। আমি তো প্রায় ভাবি খুব সুনিপুণ ভাবে আমাদের রাজ্যে যে কাজটি করা হয়েছে সিদ্ধারাকে টেনে নেওয়া হয়েছে। অনেকে বলতে পারছে না, খাকি পোশাক পরে যারা দাঁড়িয়ে রয়েছে তার ভেতর এক কথা বলছে কিন্তু বাইরে বলতে পারছেন না। যে আইএস পাশে বসে কেউ কোনোদিন ভাবেননি তুমি তুই করে একজন আইএস কে একজন প্রশাসিকা বলে দেবেন, নির্দেশ দেবেন। আমি আমার একজন হেডমাস্টার মশাই কখনো আমার কলিগকেও, যাকে আমি অন্য সময় তুমি বলি কিন্তু কোনো মিটিংয়ে দাঁড়িয়ে কোনো সভায় বসে কখনো তুমি বলে সম্বোধন করি না, আপনি বলে সম্বোধন করি। এটাই আমরা জেনে এসেছি। কিন্তু সেই জায়গায় শিবদাদা তারা মাথা নত করে শোনেন। সেই তুমি বাক্য এক একটি কোন সার্কুলার ছাড়া আইন হয়ে যায় যখন। এই শিবদাদা খুব ভাবিয়েছিল। শিবদাদা বিষয়ক আমার একটি লেখা। শিবদাদাটাকে পকেটে ঢোকালে যারা, কিংবা যত্নে রেখেছ ওয়ার্ড রবে, কিংবা ফলতে গচ্ছিত রেখে এলে নিজের সঙ্গে মুখোমুখি হবে কবে। শিবদানাটাকে মোলায়েম করে রেখে মজ্জাকে যারা পথ থুতু করে দিলে কোনো একদিন ক্ষত বিক্ষত হবে নিজেদের দিকে, নিজেদের ছোড়া ঘিরে। শিবদানা যার পচা পায়ে গড়াগড়ি, শিবদানা যার নিজেকে বানালো বোকা, মিথ্যে দেখেও মাথাটা যাদের ছোকে, পচনে ঘৃণ্য ৩৩ কষে লুকা। শিবদানা যার একটা পেশা পাড়া, টাকা দিয়ে হয় লালাময় বিকিকিনি,
শিবদাঁড়াটাকে বেচে দিলে যারা লোভে নিজেই বলবে শয়তান তোকে চিনি। ফাইনাল কর্ড যাদের বিপদ গানি, ধমনী শিরায় কিলবিল করে পোকা। শিবদাঁড়া যারা